নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য পালক পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতে আর মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করে কিভাবে ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, অবশ্যই একবার হলেও কিন্তু সেইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে এই পালক পনিরের রেসিপিটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আমি এখানে প্রথমে এক আঁটি পালং শাক পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটা সেদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে পালং শাকটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, জাস্ট হালকা করে ভাপিয়ে নিতে হবে। আমি এটা প্রায় 3-4 মিনিটের মতো ভাপিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা রসুন আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এবার এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমাদের কিন্তু মিহি পেস্ট একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পালং শাকের পেস্টের কালারটা কতটাই সবুজ রয়েছে। শাকটা সেদ্ধ করে নেওয়ার পরে যদি ঠান্ডা জলে ধুয়ে নেওয়া হয় বা ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু পালং শাকের কালারটা নষ্ট হয় না। আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা রিফাইন্ড অয়েলেতেও বানাতে পারেন। তো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরেটা আমি কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো দেখুন জিরেটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম খুব মিহি করে কিন্তু কুচোতে হবে। তো আমি এখানে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমাটোর কুচি। আমি এখানে 2খানা টমাটোর কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। টমাটোরের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। এবার টমাটোরটাও কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে টমাটোরের কাঁচা গন্ধটা চলে যায় আর নরমও হয়ে যায়। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার ফলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন টমেটোটা কিন্তু খুব ভালো রকমভাবে নরম হয়ে গেছে আর বেশ ভালো ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু শুকনো মশলা। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুনের থেকেও একটু কম দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা নিজেদের পছন্দ মতো কিন্তু কম বেশি করতে পারেন। এবার মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব বা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 1-2 মিনিটের মতো। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পালং শাকের পেস্টটা। পালং শাকের পেস্টটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখুন পালং শাকের কালারটা কিন্তু কতটা সবুজ রয়েছে। তো যখনই কিন্তু শাক সেদ্ধ করবেন খেয়াল রাখবেন সেটা কিন্তু সেদ্ধ করার পর একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে বা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে। এবার আমি যে পাত্রে পালং শাকের পেস্টটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করে দিলাম। তো আপনারা পালক পনিরটা কতটা গ্রেভি রাখতে চান বা গা মাখো রাখতে চান সেই হিসাবে কিন্তু জলটা অ্যাড করতে পারেন। তো এখানে আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করেছি। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে খেয়াল রাখবেন আমরা কিন্তু টমেটোর ভাজার সময়ও নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু সেই বুঝে অ্যাড করতে হবে। তো নুনটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পনিরটা। তো তার আগে গ্রেভিটা আমি একটু ফুটিয়ে নিলাম। তো গ্রেভির মধ্যে ফুট আসতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পনিরের টুকরোগুলো। তো আমি এখানে 200 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। তো পনিরটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো এই গ্রেভিটা ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে।
তো এই সময় বলে রাখি, যদি আপনারা পালক পনিরে বাটারের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে নামানোর আগে সামান্য পরিমাণ বাটার কিন্তু ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম বাটার আর দিচ্ছি না। তো প্রায় 3-4 মিনিট ফোটার পর দেখুন গ্রেভিটা আমাদের বেশ গা মাখামাখো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমাদের পালক পনির কিন্তু একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। এটা রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছু দিয়েই কিন্তু পরিবেশন করতে পারেন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।